ধর্মকর্ম করবে না। ধর্ম রক্ষা শান্তি রক্ষা উচিত রাজার, ধর্মেতে জীবন রক্ষা শান্তিতে সংসার। এই কথা কি বললেন? সমস্ত ঋষিরা যারা একত্রিত হলেন, সেই ঋষিরা বেনকে বুঝাতে শুরু করলেন। কি বুঝলেন? ধর্ম রক্ষা শান্তি রক্ষা রাজা উচিত। কি রাজা উচিত? রাজ্যের সবাই যেন ধর্মকর্ম করতে পারে, এটা রাজার বলা উচিত। এবং ধর্মেতে জীবন রক্ষা, মানে ধর্মকে অনুশাসন করে সংসার প্রতিপালন করা। যেমন আপনারা আমরা ধর্মকে অনুসরণ করেই সংসার পরিচালনা করি। আর কি ধর্মেতে জীবের মুক্তি, যজ্ঞে ধর্ম নয়, ধর্মে হয় রয়। হ্যাঁ, বলছে ধর্মেতেই জীবের মুক্তি, আর ধর্মটা রক্ষা করে থাকে কিসে? যজ্ঞের দ্বারা। নিপগণ সেই যজ্ঞ সদা আশ্রয়, সেই যজ্ঞে হিংসা রাজা কর অনুক্ষণ, পুণ্য নাশে ভয় তব না হয় কখন। তাহলে এই যে তুমি যে পাপ করছো, এতে তোমার ভয় হচ্ছে না? ভয় হওয়া দরকার। অতএব শোনো রাজা, ত্যাজি হিংসাচার, ধর্ম মতে পূজা ধর্ম পালর সংসার। তখন সেই ঋষিরা বললেন, ধর্ম মতে তুমি পূজাদের প্রতিপালন করো। হরিবল। এত শুনি ক্রোধে ব্রেন হইয়া অধীর, কহিতে লাগিল সবে বচন গম্ভীর। ধর্ম কথা যদি যারা অত্যাচারী পাপিষ্ট, তাদেরকে ধর্ম কথা কইলে বুঝবে? বুঝে? যেমন ওই বসুদেব কি দেবকীকে কার হাতে সমর্পণ করলেন? বসুদেবের হাতে। তাই কে নিয়ে যাচ্ছিলেন রথ চালিয়ে? কংস। যখন দৈববাণী হলো, কি দৈববাণী হলো? ওটা পরে, তার আগে সন্তানের মৃত্যু, তাই তো? তখন সেই কংস কি করলো? তলর উঠে বোনকে মারতে উদ্যত হইল। তখন বসুদেব বুঝাতে শুরু করলো। প্রথমে ওই বুঝাইলে কি মানে? মানে না। এটা উচিত কি ওই সাথে সাথে যেটা বলছে তার প্রতিবাদ করো, ঝগড়ার বিষয়ে ঝগড়া, তাহলে সে হবে। তাছাড়া মিষ্টি কথায় হবে না, তাই না? হ্যাঁ, তাই বলছে অধর্ম যা হয় তাহে কহ সবে ধর্ম, নাহি বুঝিতে পারি আমি কিছু মর্ম। আমি হই অন্নদাতা স্বামী সবাকার, আমি বিনা অন্য স্বামী যজ্ঞে কেবা আর। যেমন হিরণ্যকশিপু বলছিল না যে এই স্বর্গমর্ত ত্রিভুবনের মালিক আমি, কে বলছিলেন? হিরণ্যকশিপু। তখন কিন্তু প্রহ্লাদ বুঝালেন যে পিতা তুমি ভুল বলছো, স্বর্গমর্ত ত্রিভুবনের মালিক একমাত্র অনাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো? আর তুমি বলছো আমি মালিক, এটা তোমার দম্ভ অহংকার। তুমি এক কাজ করো, গোবিন্দের চরণে আত্মসমর্পণ করো, আমিও আত্মসমর্পণ করি, তুমিও বাঁচো আমিও বাঁচি। এটা কে বললো? প্রহ্লাদের কথা হিরণ্যকশিপু শুনছে?